এখানে আসলেই সেই দিব্য ও বৃন্দাবনের এক অদ্ভুত আনন্দ মাতিয়ে তোলে আমাদের মনকে। এই বৃন্দাবন ধাম অপ্রাকৃত দিব্য চিন্তামণি ধাম, ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য লীলাভূমি। এখানে আসলেই মনে হয় যেন কত জন্মের পর এই দিব্য লীলাস্থলীতে এসে গমন আমাদের হলো। রাধারানীর অহেতুক কৃপার ফলে এই দিব্যস্থানে একটু বাস করার সৌভাগ্য হয়। কোনো সৌভাগ্যশীল মানুষই, কোনো অসাধারণ মানুষই এই দিব্যস্থানতে আসার সৌভাগ্য অর্জন করতে পারে। আমাদের এই শ্রীধাম বৃন্দাবন ধাম সত্যি এক অদ্ভুত দর্শনীয় স্থান। আমাদের মনকে এক বিশাল সেই কোন জগতে আমাদেরকে নিয়ে ফেলে। এখানে আসলেই আমাদের সেই বিভ্রান্ত, আমাদের সেই মায়ার থেকে আমরা, মায়ার সেই ঘোর অন্ধকার থেকে আমরা তখন আলোর সেই ভগবানের সান্নিধ্যে আমরা পৌঁছাতে পারি। কারণ আমরা মায়ার অন্ধকারে এমনভাবে হাবুডুবু খাচ্ছি, আমরা ভুলে গেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের আরাধনা। ভগবানকে ভজন করার জন্যে আমাদের এই জড়জগতে আমাদের জন্ম হয়েছে। এই মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। ভগবানকে পাওয়ার জন্যেই ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছে। তো বৃন্দাবনে আসলেই সেই রহস্যকে জানা যায়। রাধে রাধে। দিব্য লীলাস্থলী যদি আপনারা দর্শন করতে চান তো অবশ্যই এই বৃন্দাবন ধামে আসুন আর নিজের জীবনকে সার্থক করুন। তো বৃন্দাবন ধামে আসতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু সতর্কতামূলক কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তো এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা জড়িত থাকবেন, তাতে আপনাদেরই উপকার হয়ে থাকে। দিব্য লীলাভূমি, এরকম মনোরম দিব্য দর্শন একমাত্র এই শ্রীধাম বৃন্দাবনেই আছে। তো বৃন্দাবনে আসলে অবশ্যই এই মনোরম দৃশ্যগুলোকে না দেখে মিস করবেন না। তো বৃন্দাবনে আসলে যে মানুষের জীবনটা কত সার্থক হয়ে যায়, এখানে না আসলে বোঝা যায় না, তাই না? তো ভগবানের অহেতুক কৃপা না হলে, রাধারানীর বিশেষ কৃপা না হলে এই দিব্য চিন্তামণি ব্রজধামে আসা বহু কষ্টকর। তো বৃন্দাবনে আসুন, ইচ্ছা রাখুন, কারণ কখন রাধারানীর কৃপা হয়, কখন কার মাধ্যমে এই রাধারানীর কৃপা হয়ে যায় সেটা তো বলা যায় না। তাই রাধারানীর কাছে সঠিকভাবে প্রার্থনা করুন, আর উনি যখন প্রার্থনা স্বীকার করবেন তো অবশ্যই আপনারা এই শ্রীধাম বৃন্দাবনে আসতে পারবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে মনোরম দৃশ্যগুলা একমাত্র এই ব্রজধাম, এই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে আসুন আর নিজের জীবনকে সার্থক করুন। তো দেখতেই তো পাচ্ছেন জীবনটা দেখে দেখে, এই জীবনটা দেখতে দেখতে চলে যাবে একদিন সেই শ্মশানের আগে। এই জীবনকে কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে আমরা মানব জন্মকে সার্থক, এই মানব জন্মকে সার্থক করতে হলে ব্রজধামে আসতে হবে। ব্রজধামে আসলে আপনাদের যে মনুষ্য জন্মের যে রহস্য, সেই রহস্যটুকু আপনারা এই ব্রজধামে আসলে খুঁজে পেয়ে যাবেন। তো রাধারানী সাক্ষাৎ এখানে বিরাজ থাকে, এখানে রাধারানী স্বয়ং বিরাজ থাকে, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এই দিব্য লীলাভূমি। তো এখানে আসলে সাক্ষাৎ ভগবানের উপস্থিতি আপনারা অনুভব করবেন, কারণ এটা সাক্ষাৎ ভগবান আর ভগবানের ধাম অভিন্ন। সাক্ষাৎ ভগবানই এই ধাম রূপে বিরাজমান এই শ্রীধাম বৃন্দাবন। রাধে রাধে, জয় জয় শ্রী রাধেশ্যাম। রাধে রাধে। তো আজকের এই ভিডিওটি আমি এখানে বিশ্রাম দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার পর আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়, জয় শ্রী রাধেশ্যাম।